আপনি কি জানেন দুধের পরে ডিমকেই সবচেয়ে সম্পূর্ণ খাবার হিসেবে ধরা হয়, কিন্তু ডিমকে এত মূল্যবান করে তোলে কোন বিষয়গুলো? শীতে ডিম খাওয়া বেশি উপকারী নাকি গরমে? এবং আপনি কি জানেন কিছু মানুষকে সম্পূর্ণভাবে ডিম খাওয়া এড়িয়ে যেতে বলা হয়? আপনি কি তাদের মধ্যে একজন? আরও অবাক হওয়ার মতো কিছু আছে। আপনি কি জানেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিম সম্পর্কে কি বলেছেন? পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি এখন জানতে চলেছেন ডিম সম্পর্কে এমন কিছু চমকপ্রদ তথ্য যা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ডিম আসলে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা উচিত কিনা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, ইসলামের নির্দেশনা চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগতম। চিকিৎসা বিজ্ঞানের মতে দুধের পর ডিমই একমাত্র খাবার যেটিকে পূর্ণাঙ্গ আহার বলা হয়। কিন্তু ডিমের ভেতর এমন কি আছে যা আমাদের স্বাস্থ্যের জন্য এত উপকারী? ডিম খেলে কি ধরনের স্বাস্থ্য উপকার পাওয়া যায়? এগুলো কি শীতে বেশি কার্যকর নাকি গরমেও সমান উপকারী? কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কারা সম্পূর্ণভাবে ডিম খাওয়া এড়িয়ে চলবেন? এবার আমরা এসব প্রশ্নের বিস্তারিত জানব এবং জানতে পারব আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিম সম্পর্কে কি বলেছেন। বন্ধুগণ, ডিম এমন একটি খাবার যেটি আপনি যে কোনো ঋতুকে খেতে পারেন। এটি শুধু শারীরিক শক্তি বাড়ায় না, মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে। অসুস্থতা থেকে সেরে ওঠার পর হারানো শক্তি ফিরিয়ে আনতেও ডিম অত্যন্ত সহায়ক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি সন্তান লাভে অক্ষম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরামর্শ দিলেন, নিয়মিত ডিম খাও। এই হাদিস থেকে আমরা বুঝি ডিম প্রজনন ক্ষমতা ও শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। চিকিৎসকরাও প্রায় রোগীদের ডিম খেতে বলেন, কারণ অসুস্থতা শরীরকে দুর্বল করে ফেলে। মুরগির ডিম খেলে শরীর শক্তি ফিরে পায় এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত হয়। বিশেষজ্ঞদের মতে ডিম হল পুষ্টির ভাণ্ডার, যেখানে ভিটামিন সি ছাড়া শরীরের প্রয়োজনীয় প্রায় সব ভিটামিনই রয়েছে। অনেকে মনে করেন শুধু শীতেই ডিম খাওয়া উচিত, কিন্তু বাস্তবে গরমকালেও ডিম অত্যন্ত উপকারী। যেসব মা সন্তানের নাস্তা ডিম যুক্ত করেন তারা সত্যি বুদ্ধিমানের কাজ করেন। ডিম শরীরের দুর্বলতা দূর করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং দৃষ্টিশক্তিও উন্নত করে। বর্তমানে ভিটামিন ডির ঘাটতি শিশু, নারী ও পুরুষ সব ধরনের মানুষের মধ্যেই ব্যাপকভাবে দেখা যাচ্ছে। দুর্বল হাড়, ভিটামিন ডি কমে যাওয়া, এগুলো দিন দিন বেড়েই চলেছে। আপনি কি জানেন ডিম এই ঘাটতি মোকাবেলায় সাহায্য করে? ডিমের ভেতরের ভিটামিন ডি3 হাড়কে মজবুত করে এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে। স্বাস্থ্য সচেতন মানুষের মাঝে একটা সাধারণ বিতর্ক হলো, ডিমের সাদা অংশ বেশি উপকারী নাকি কুসুম? ডিমের সাদা অংশে প্রোটিন বেশি ও ফ্যাট কম। এটি ওজন কমানো ও পেশি গঠনের জন্য দারুণ উপকারী। ডিমের সাদা অংশে প্রায় কোনো কোলেস্টেরল থাকে না এবং এতে রয়েছে গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড যা পেশি মেরামত ও বৃদ্ধিতে সাহায্য করে। ফিটনেস প্রেমীদের কাছে ডিমের সাদা অংশ লো ক্যালোরি প্রোটিন হিসেবে জনপ্রিয়। অন্যদিকে কোলেস্টেরলের কারণে অনেকেই কুসুম এড়িয়ে চলেন, কিন্তু বাস্তবে কুসুম হলো পুষ্টির ভাণ্ডার। এতে আছে ভিটামিন এ, ডি, ই, কে এবং মস্তিষ্কের জন্য গুরুত্বপূর্ণ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। ডিমের কুসুমে থাকা কোলিন নামক উপাদান মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটি অত্যন্ত উপকারী। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ডিমের কুসুমে থাকা কোলেস্টেরল সুস্থ মানুষের শরীরে খুব বেশি প্রভাব ফেলে না, বরং এটি হরমোন তৈরিতে সাহায্য করে এবং শরীরের কোষের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকাল বিশেষজ্ঞরা পুরো ডিম খাওয়ারই পরামর্শ দেন। ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে খেলে আপনি ডিমের পূর্ণ পুষ্টিগুণ থেকে বঞ্চিত হতে পারেন। পরিমিতভাবে দুটো অংশ একসাথে খেলে আপনার শরীর পায় সুষম প্রোটিন ও প্রয়োজনীয় ভিটামিন মিনারেল। তবে ডিম যতই শক্তিমত্তার খাবার হোক, এটি সব মানুষের জন্য উপযোগী নাও হতে পারে। কিছু নির্দিষ্ট শারীরিক অবস্থায় ডিম খাওয়া সীমিত করা বা এড়িয়ে চলা জরুরি। স্বাস্থ্য ঠিক রাখতে হলে যাদের কিছু বিশেষ শারীরিক সমস্যা আছে তাদের ডিম খাওয়ার ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হয়। 1. উচ্চ কোলেস্টেরল বা হৃদরোগের ঝুঁকি থাকা মানুষ। এদের সাধারণত ডিমের কুসুম কম খেতে বলা হয়। যদিও নতুন গবেষণায় দেখা গেছে যে খাবারের কোলেস্টেরল বেশিরভাগ মানুষের রক্তের কোলেস্টেরলে খুব বেশি প্রভাব ফেলে না, তবুও যাদের হৃদরোগের ঝুঁকি আছে তাদের সতর্ক থাকা প্রয়োজন। চিকিৎসকরা এদেরকে সাধারণত ডিমের সাদা অংশ খেতে বলেন, কারণ এতে কোলেস্টেরল নেই এবং প্রোটিন বেশি। 2. ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা। গবেষণায় দেখা গেছে ডিমের কুসুম বেশি খেলে ডায়াবেটিস রোগীদের হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। 3. হাইপারলিপিডেমিয়া বা উচ্চ ট্রাইগ্লিসারাইড।
এই ধরনের রোগীরা ডিম খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। 4. যাদের ডিমে অ্যালার্জি আছে। যদিও খুবই কম দেখা যায়, তবু ডিমের অ্যালার্জি হলে হতে পারে হজম সমস্যা, ত্বকে র্যাশ, এমনকি মারাত্মক প্রতিক্রিয়া যেমন অ্যানাফাইলেক্সিস। শিশুদের প্রথমবার ডিম খাওয়ানোর সময় অভিভাবকদের সতর্কভাবে লক্ষ্য রাখতে হয় কোনো অ্যালার্জির লক্ষণ দেখা দেয় কিনা। অতিরিক্ত পরিমাণে ডিম খেলে শরীরের কোলেস্টেরলের ভারসাম্য নষ্ট হতে পারে এবং ওজন বৃদ্ধির ঝুঁকিও বাড়তে পারে। যারা সুস্থ জীবনধারা অনুসরণ করেন তাদের জন্য দিনে সর্বোচ্চ 2টি ডিম সাধারণত নিরাপদ বলে ধরা হয়। তবে নিয়মিত এর বেশি খেলে অপ্রয়োজনীয় স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে দিনে 2টির বেশি ডিম খেলে হৃদরোগের ঝুঁকি 27% পর্যন্ত বাড়তে পারে এবং অকাল মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে 28% পর্যন্ত। একটি বড় ডিমে থাকে প্রায় 185 মিলিগ্রাম কোলেস্টেরল, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত দৈনিক সীমার অর্ধেকেরও বেশি। সীমা হল 300 মিলিগ্রাম। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য গ্রহণের সংযম ও প্রজ্ঞার গুরুত্ব দিয়েছেন। ডিম যতই উপকারী হোক, মধ্যম পথ অবলম্বন করা অত্যন্ত জরুরি। ডিম ভালোভাবে রান্না করলে এটি সারা বছরই নিরাপদে খাওয়া যায়। এতে থাকা প্রয়োজনীয় পুষ্টিগুলো গরম শীত সব ঋতুতেই শরীরকে উপকার করে। বন্ধুগণ, ডিমের স্বাস্থ্যগুণ অস্বীকার করার মতো নয়, তবে এর সম্ভাব্য ক্ষতিকর দিকগুলো সম্পর্কেও সচেতন থাকা সমানভাবে জরুরি। অতিরিক্ত খেলে জটিলতা হতে পারে, আর পরিমিতভাবে খেলে ডিম আপনার স্বাস্থ্যের জন্য চমৎকার উপকার বয়ে আনে। আমরা আশা করি ডিম সম্পর্কে আজকের এই তথ্যগুলো আপনাদের জন্য উপকারী হয়েছে। কমেন্টে আমাদের জানান আপনি দিনে কতটি ডিম খান এবং সকালে বেশি পছন্দ করেন নাকি ঘুমানোর আগে। আপনার মতামত জানাতে ভুলবেন না, আমরা জানতে খুব ভালোবাসি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন আর আল্লাহ আপনাদের হেফাজত করুন।